আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করার পরে এই যে বর্তমান যেই একটি প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটের মধ্যে আপনারা দেখতে পারবেন আজকে তামাম পৃথিবীর মধ্যে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। আজকে তামাম পৃথিবীর মধ্যে ফিলিস্তিনে নির্যাতন হয়, আফগানিস্তানে নির্যাতন হয়েছিল, সিরিয়ায় নির্যাতন হয়েছিল। মুসলমান জাতি আরাকানের মধ্যে আজও মুসলমানরা স্বাধীন নয়, যেখানেই মুসলিম সেখানেই নির্যাতন। মুসলমান জাতি এখনো যদি বুঝতে না পারে এই নির্যাতন আর থেমে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত হচ্ছে মুসলমান জাতি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কালিমার পতাকা থেকে উত্তীর্ণ করতে হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এক কারণে মার খাই, তার মূল কারণ হচ্ছে আজকে আমরা কুরআন আল কারীমটাকে জীবনের সংবিধান থেকে ছেড়ে দিয়েছি। আমাদের আজকে মার খাওয়ার একটাই কারণ, কুরআনের কথাগুলো আমরা আজ শুনতে চাই না। আজকে আমাদের মার খাওয়ার একটাই কারণ, কুরআন আল কারীমটাকে আমাদের জীবন বিধান হিসাবে গ্রহণ করি না। কুরআন আল কারীমটাকে না মানার কারণে, কুরআন আল কারীমটাকে জীবন বিধান হিসাবে গ্রহণ করার না কারণে, কুরআন আল কারীমের রাষ্ট্রীয় পার্লামেন্টে জায়গা না দেওয়ার কারণে আজকে তাম পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার ওই ধারাবাহিকতায় মুসলমান জাতি আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে, কুরআন আল কারীমের ছায়াতলে আসতে হবে। কুরআন আল কারীমের এই মজলিস থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। সেই শিক্ষাটার নাম হচ্ছে, আজকে এখান থেকে একটা মাত্র সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনার আমার ঈমানের সিদ্ধান্ত। কেমন? আপনাকে আমাকে আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই ময়দানে বসেছি নয়তোবা মুমিন হয়ে বাসায় ফিরবো, নয়তোবা কাফের হয়ে বাসায় ফিরবো। মধ্যবর্তী অবস্থায় থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, কেন থাকা যাবে না? কারণটা হচ্ছে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিক দ্বারা। সম্মানিত উপস্থিতি, আজকে একটাই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আজকের এই মজলিস থেকে আমি কুরআন শুনবো, শোনার পরে শুধুমাত্র কান সুখ করে বাড়িতে যাব না, শুধুমাত্র গরম গরম কথা শুনলাম, ঠিক বাড়িকের স্লোগান দিলাম, এটা করেই বাড়িতে যাব না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কুরআনের পক্ষে থেকে নয়তোবা মুমিন হয়ে বাসায় ফিরবো, নয়তোবা কাফের হয়ে বাসায় ফিরবো। মুনাফিক কেউ থাকবো না। আমরা সকলেই এই সিদ্ধান্তে একমত হতে কে কে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। সম্মানিত উপস্থিতি, নারায়ে তাকবীরের স্লোগান দিতে আজকে আমাদের এখনো পর্যন্ত কলিজা কাঁপে। এখনো কি 5 তারিখের আগে আছেন? আছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে ভয় পান কেন? সম্মানিত উপস্থিতি, এই বাংলার বুকে যেই নাস্তিক, এই বাংলার বুকে যেই বিপ্লব কুমার সরকার ঢাকায় বলেছিল নারায়ে তাকবীর কোন একটা নির্দিষ্ট দলের স্লোগান, আমরা বলতে চাই নারায়ে তাকবীর নির্দিষ্ট কোন দলের স্লোগান নয়, নারায়ে তাকবীর আওয়ামী লীগের স্লোগান নয়, নারায়ে তাকবীর বিএনপির স্লোগান নয়, নারায়ে তাকবীর জামাতে ইসলামের স্লোগান নয়, নারায়ে তাকবীর হেফাজতের স্লোগান নয়। নারায়ে তাকবীর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দ্বীন ইসলামের স্লোগান। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যায় এই মুরব্বীকে আমরা অনেক জায়গায় দেখি। আসলে আমার আলোচনার পূর্বে আমার বড় ভাই তার পূর্বের আলোচকের আগে একটি কথা বলেছিল, আসলে আমাদের জীবনটা 60 বছরের হলেও যেন যুবকের মতো থাকে। আসলে আমরা সেই মনের দিক থেকে যুবকের জীবনটাকে হারিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো। সম্মানিত উপস্থিতি, শুরুতেই অনেক কথা বলে ফেললাম। এই পর্যায়ে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান রব সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির স্রষ্টা, সর্বদ্রষ্টা, মহিয়ান গরিয়ান, সর্বশক্তিমান সেই মহান রব সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ করছি সাইয়্যিদে আরবি মুক্তির দিশারি শাফায়েতের কান্ডারি আখিরি নবীর শানে, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি মহান রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি এবং সূরাতুন নাহলের 79 নম্বর আয়াতে কারিমা পাঠ করার চেষ্টা করেছি। আল্লাহ রব্বুল আলামিন চাহে তো ইহার উপর অল্প কিছুক্ষণ আলোকপাত করব, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বান্দা আমি তোমাদের মাঝে এমন একটা গ্রন্থ নাজিল করলাম, আমি তোমাদের মাঝে এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবটা তোমাদের মাঝে সত্য আর মিথ্যার ব্যবধান করে দেবে। যেই কুরআন আল কারীম নামক গাইডলাইনটা তোমাদের কোন পথটা সঠিক পথ, কোন পথটা তোমাদের না সঠিক পথ, তথা কোন পথটাতে তোমরা চলবা আর কোন পথটাতে চলবা না, এই সমাধান তোমাদেরকে আমি কুরআন আল কারীমের মাধ্যম দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, এবার যদি আমরা বলি কুরআন আল কারীমটা কি আমাদের পারিবারিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে? কুরআন আল কারীমটা কি আমাদের জীবনের সামাজিক সমস্যার সমাধান দিতে পারে? কুরআন আল কারীমটাকে আবার যদি বলি, ও কুরআন, তুমি কি আমাদের রাষ্ট্রীয় যেই পর্যায়ে যেই বিচার কানুনগুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ের সমাধান কি তুমি দিতে পারবা? কুরআন আল কারীম উত্তর দেয়, নাম, অবশ্যই আমি পারবো, অবশ্যই আমি তোমাদেরকে কুরআন আল কারীম সকল বিষয়ের সমস্যার সমাধান দেব। আল্লাহ রব্বুল আলামিন সে কথাই বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে তোমাদের সামাজিক জীবন বলো, তোমাদের রাষ্ট্রীয় জীবন বলো না কেন, প্রত্যেকটা জীবনে আমি কুরআন আল কারীম সমস্যার সমাধান দেব। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যখন আমরা প্রশ্ন করব আমি আমার পরিবারের সঙ্গে কেমন আচরণ করব, কুরআন আল কারীম সুন্দর করে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার পরিবারের সঙ্গে কেমন আচরণ করবা তুমি জানো। তুমি তোমার পরিবারের সঙ্গে আচরণ করবা অত্যন্ত নম্র, তোমার পিতা মাতার সঙ্গে তুমি ইহসানের হাতগুলোকে বাড়িয়ে দিবা। তুমি তোমার পিতা মাতার সহিত অত্যন্ত শুভনীয় আচরণ করবা, যাতে তোমার পিতা মাতা তোমার আচরণে কষ্ট না পায়। এবার যদি আমরা বলি, কুরআন আল কারীম, আমি আমার সমাজের লোকের সঙ্গে কি আচরণ করব, আমি আমার সমাজের এতিমদের সঙ্গে কি আচরণ করব, আমি আমার সমাজের যেই মিসকিন গুলো রয়েছে তাদের সঙ্গে কি আচরণ করব, কুরআন আল কারীম সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, তুমি তোমার সমাজের এতিমগুলোর সঙ্গে অবশ্যই ভালো আচরণ করবা। আল্লাহ রব্বুল আলামিন সে কথাই বলেন, তুমি তোমার সমাজের একজন প্রেসিডেন্ট হয়েছো, তুমি তাই বলে তুমি সেই কারণে তোমার সমাজের অন্যায়ভাবে অন্য লোকদের হক মেরে খাবা, এটা যেন না হয়। বর্তমান সমাজটা তো আমরা দেখতে পাই তার ভিন্ন, যার বাস্তবতার প্রমাণ আমরা দেখেছি। বিগত 16 বছরে আমরা এমনও দেখেছি আমাদের পার্শ্ববর্তী জেলা রংপুরে মানুষের বক্স খাট, যেই খাটের উপর শুয়ে থাকে সেই খাট থেকে তথা সেই খাটের তক্তার নিচ থেকে তেলের বোতলের পর বোতল বের হচ্ছে, মানুষের পুকুর থেকে
চালের বস্তার খনি বের হচ্ছে। সম্মানিত উপস্থিতির একটাই কারণ, যখন বাংলাদেশ থেকে কুরআন নামক সংবিধানটাকে ছুড়ে দিয়ে কুরআন আল কারীমের বিরুদ্ধে আইন করা শুরু করেছে, যখন নাস্তিকদেরকে, যখন তাগুত শক্তিদেরকে, যখন প্রত্যেকটা পরতে পরতে যখন সাপোর্ট করা শুরু করেছে, তারা নিজেরাও চুরি করা শুরু করেছে আর অন্যদেরকে চুরি করার সুযোগ দিয়েছে, ঠিক সেই মুহূর্তে ইসলামকে উপেক্ষা করে ইসলাম বিরোধী আইন চালু করেছে। তখনই বাংলাদেশের মধ্যে দুর্নীতির বন্যা বয়ে গেছে, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সেই সঙ্গে দেখতে পাই আমার এই বাংলাদেশের মধ্যে কুরআন ওয়ালাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছিল। এই কুরআন আল কারীম যারা বলে আর বলাতে চায়, যারা মানে আর মানাতে চায়, তাদের স্থান হয় জেলখানা। আর যারা কুরআন আল কারীমের বিরুদ্ধে আচরণ করে তারা পায় স্বর্ণ পদক সম্মাননা, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যদি হয় অবস্থা, তো আমরা বর্তমান সময়ে যে একটি সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম সূরাতুন নাহলের ৭৯ নম্বর আয়াতে কারিমা এবং কি সূরাতুল ফুরকানের ১ নম্বর আয়াতে কারিমা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানতে পারলাম আমাদের পারিবারিক জীবন কেমন হবে, আমাদের সামাজিক জীবন কেমন হবে, আমাদের প্রত্যেকটা জীবন কেমন হবে। এবার আমরা পারিবারিক জীবন আর সামাজিক জীবন সম্পর্কে অনেক জায়গায় আলোচনা শুনে থাকি। এবার বলতে পারেন, হুজুর আমরা তো পারিবারিক জীবনটাও মানলাম, সামাজিক জীবনটাও মানলাম, আপনি যেই কুরআন থেকে কথা বলছেন, এই কুরআন কি পারবে বর্তমান বিজ্ঞানের সঙ্গে, এই কুরআন আল কারীম কি পারবে বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্য করে চলতে? সম্মানিত উপস্থিতি, এমন প্রশ্ন যখন আপনি কুরআন আল কারীমটাকে জানিয়ে দিচ্ছেন, কুরআন আল কারীম তখন জানিয়ে দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, তুমি এমনটা ভেবো না, কুরআন আল কারীম অত্যন্ত দুর্বল, এমনটা ভাবার কারণ নাই। কারণ কুরআন আল কারীম অত্যন্ত সবল একটি গ্রন্থ। তুমি যখন বলছো এই পৃথিবীর মধ্যে কেবলমাত্র বিজ্ঞানগুলো এমন এক থিওরি আবিষ্কার করলো, যার নাম দিয়ে দিল বিগ ব্যাং থিওরি, যেই আবিষ্কার করার পরে তারা লাফালাফি শুরু করলো আর তারা বলতে শুরু করলো, আমরা আবিষ্কার করে ফেলেছি এই পৃথিবীর আসমান আর জমিন একত্রে ছিল। এই কথা বলে তারা যখন লাফালাফি শুরু করলো, তারা যখন মুসলিমদের সঙ্গে গর্ব করে বলতে লাগলো, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, যা আলেম সমাজগুলো ওই মুহূর্তের মানুষগুলোকে সুন্দর করে জানিয়ে দিয়ে বললেন, ও পৃথিবীর মুসলমানরা, তোমাদের সামনে ওই নাস্তিকগুলো যখন তোমাদেরকে কুরআন আল কারীম অবমাননা করে কুরআন আল কারীমের সঙ্গে টিক্কা দিয়ে চলতে চায়, তুমি জানিয়ে দাও কেবলমাত্র 1700 শতাব্দীর দিকে তোমরা কুরআন আল কারীমের একটা বিষয়টাকে তোমরা বলছো যে নাই, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, না না না, 1700 শতাব্দীর দিকে এসে বলছো বিগ ব্যাং থিওরি আমরা আবিষ্কার করেছি, এই আসমান আর জমিন একত্রে ছিল, কিন্তু কুরআন আল কারীমের মধ্যে আমি 1450 বছর পূর্বেই সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে তারা কি দেখে না? তারা কি দেখে না এই পৃথিবীটা একদিন এমন একটা অবস্থায় ছিল? এই আয়াতে কারিমার খণ্ডন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের অন্য একটি সূরার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানু ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিনা তাওআন ওয়া কারহা। ওই নাস্তিকগুলো কি চোখে দেখে না? ওই নাস্তিকগুলোর কি চোখে পড়ে না? এই পৃথিবীর মধ্যে এমন একটা সময় ছিল যেই সময়টার মধ্যে
আসমান আর জমিন একত্রিত ছিল, আর এই আসমান আর জমিনটাকে আমি হুকুম দিলাম, এই আসমান আর জমিন তোমরা ভিন্ন হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে তাওআউ ওয়া কারহা ক্বালাতা আতাইতা মিনাত তাঈন, আর সঙ্গে সঙ্গে আসমান আর জমিনটা আলাদা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। সেই সঙ্গে কেবলমাত্র কয়েকশো বছর পূর্বে যেই বিষয়টা আবিষ্কার হয়েছে, মাত্র 100 বছর পূর্বে 1900 শতাব্দীর দিকে, এই যে মোবাইলের হাতের ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন আল কারীমের এই গবেষণা যখন নাস্তিকগুলো করতেছিল, তারা পড়তে পড়তে যখন সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা যখন পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন উক্ত আয়াতে কারিমাগুলো পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন আয়াতে কারিমাগুলো পড়তেছিলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, তারা কি দেখে না, তারা কি জানে না আমি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালীন দিবসে সৃষ্টি করব না, তাদের হাতের অষ্টি মত্তা আঙ্গুলি সহ তাদেরকে সৃষ্টি করব। যখন তারা এই থিওরিটা যখন হাতে পেল, তখন তারা চিন্তা করলো আঙ্গুলের সঙ্গে কি এমন সম্পর্ক। যখন এই চিন্তা করতেছিলেন, এই চিন্তা করার পরে তারা এই চিন্তার থেকে মাথায় নিলেন। মাথায় নেবার পরে তারা একটি গবেষণা চালালেন। এই গবেষণার পরে তারা দেখতে পেলেন আশ্চর্যজনক ঘটনা। তারা ফিঙ্গারপ্রিন্ট নিতে শুরু করলেন। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে যেই বিষয়টা দেখতে পেলেন, একজনের হাতের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে অন্যজনের হাতের ফিঙ্গারপ্রিন্ট মেলে না। সেই সঙ্গে শুধু এখানেই নয়, যখন কেবলমাত্র ওই সকল বিজ্ঞানীগুলো টলিবি প্রথমে বলল যে এই পৃথিবীটাকে কেন্দ্র করে সূর্যটা ঘুরছে, নিকোলাস কুপারনিকাস তার 12 বছর পরে এসে বললেন, না, টলিবি ভুল বলেছে, এই আসমান, এই পৃথিবীর সূর্যও ঘুরে, চন্দ্রও ঘুরে, এই পৃথিবীও ঘুরে, প্রত্যেকটা কক্ষপথে প্রত্যেক জিনিসই ঘুরে। তথা যখন 1512 খ্রিস্টাব্দের দিকে তারা এই বিষয়টা গবেষণা করে বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফের সূরাতুল ইয়াসিনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। পৃথিবীর মানুষ, তোমাদের সামনে কেবলমাত্র বিজ্ঞান অল্প কিছুদিন পূর্বে এই বিষয়টা আবিষ্কার করেছে, কিন্তু আমি রব্বুল আলামিন 1450 বছর পূর্বে এই বিষয়টা আবিষ্কার করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, বিজ্ঞান আগে না কুরআন আগে? অবশ্যই কুরআন আগে। মুসলমান জাতি আমরা ভুলে গিয়েছি আমাদের নিজের পরিচয়, মুসলমান জাতি ভুলে গিয়েছে আমাদের নিজের অস্তিত্ব। আমরা কুরআন আল কারীমটাকে আজকে ছেড়ে দিয়েছি। যে 2-4 জন আমরা কুরআন আল কারীমটাকে ধরেছি, এই কুরআন আল কারীমটাকে শুধুমাত্র ধরেছি ঝাড় ফুকের ব্যবসা আর তাবিজের ব্যবসা। আমরা যতদিন পর্যন্ত ঝাড় ফুক আর তাবিজের ব্যবসা থেকে বেরিয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত মুসলমানরা আমরা স্বাধীনতা আনতে পারবো না। বলেন ঠিক কিনা? তাই আসুন আমরা ঝাড় ফুকের ব্যবসা ছেড়ে দিয়ে, তাবিজের ব্যবসা ছেড়ে দিয়ে, কিভাবে কুরআন আল কারীম দিয়ে দেশ পরিচালনা করা যায়, কিভাবে কুরআন আল কারীম দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করা যায়, এই চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে কথা বলছি, এই স্বাধীন ভূখণ্ডে এক সময় আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আমরা এক সময় স্বাধীনভাবে কুরআনের কথার দাওয়াতগুলো দিতে পারতাম না। এই সুযোগ আমাদের এমনে এমনে হয় নাই। এই সুযোগ আসার পিছনে আমাদের কাছ থেকে বিদায় নিতে হয়েছে আমার ভাই আবু সাইদকে। আবু সাইদের মতো হাজার হাজার সৈনিককে জীবন দিয়ে এই বিজয় ছিনিয়ে আনতে হয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা কি রাগ করেছেন? তাহলে কথা বলেন না যে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে আরো একটু চালানো যাবে ইনশাআল্লাহ। তাহলে একটাবার আমরা তাকবীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের এই প্যান্ডেলটাকে মুখরিত করি। আপনাদের এই তাকবীর এই বোঝা যাবে যে আর কতক্ষণ চলবে। নারায়ে তাকবীর! আলহামদুলিল্লাহ, চলবে আর কিছুক্ষণ।
সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম এই যেই বিজয়টা এসেছে, এই বিজয় একদিনে আসে নাই। এই বিজয় একজনের রক্তে, দুইজনের রক্তে আসে নাই। এই বিজয় আনতে গিয়ে 2000-এরও অধিক আমার ছাত্র ভাইরা তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? অতএব এই বিজয় হয়েছে কুরআনের জন্য, এই বিজয় হয়েছে ইসলামের জন্য। আগামী দিনে যদি আমরা ইসলামকে রাষ্ট্রীয় পার্লামেন্টে নিতে না পারি, বুঝতে হবে আমাদের মতো পোড়া কপালি আর কেউ নাই। এবার বলতে পারেন, হুজুর ইসলাম যদি রাষ্ট্রীয় সংবিধানে আসে তো আমাদের উপকার কি? সম্মানিত উপস্থিতি, এই কুরআন যদি রাষ্ট্রীয় সংবিধানে আসে তবে আমাদের জন্য খুন খারাপি, ছিনতাই, রাহজানি আর জেনার মতো ব্যভিচারগুলো বন্ধ হবে, বলেন ঠিক কিনা? তার বাস্তবতার প্রমাণ দিয়েছে। আজকে আফগানের দিকে তাকান। আফগানিস্তান মোল্লাদের হাতে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেখা যায় পলিথিনের ব্যাগের মধ্যে করে টাকা নিয়ে যায়, কিন্তু কোন প্রকার ছিনতাই করার মতো কোন ডাকাত পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? আমরা আবারও দেখতে চাই এই কুরআন দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা কেমনে চলে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা কুরআন আল কারীমের পক্ষে থাকি, এমনকি কুরআন আল কারীম অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করি। এবার আসুন, মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা এই পৃথিবীতে যদি কুরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা চালাতে চাও, কুরআন দিয়ে জীবন ব্যবস্থা করতে চাও, সমাজ ব্যবস্থা করতে চাও, তবে তোমাদের এই ক্ষমতাগুলো কাদের হাতে তুলে দিবা? কাদের হাতে তুলে দিলে কারা কোন বিষয়ে মাতামাতি করবে, কে কিভাবে দেশ চালাবে, উক্ত কথাটাও রব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে এই পৃথিবীর মধ্যে কুরআন আল কারীমটাকে জীবন ব্যবস্থা বানাতে চাও, কুরআন আল কারীম দিয়ে তোমাদের সংবিধান পরিচালনা করতে চাও, তোমাদের সমাজটাকে যদি তোমরা কুরআন আল কারীম দিয়ে পরিচালনা করতে চাও, তোমাদের জন্য যেই আমি অফার করেছি তোমাদেরকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা অবশ্যই অবশ্যই আমলে সালেহা করবে। আর তোমাদের আমলে সালেহা করেই শেষ নয়, সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে অন্য একটি আয়াতে কারিমার অনুসরণ করতে হবে। উক্ত আয়াতে কারিমা রব্বুল আলামিন বলতে গিয়ে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করতে চাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথটাকে বাস্তবায়ন করতে চাও, তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করবার পরে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিহাদের আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার বলতে পারেন, হুজুর এত বিষয় থাকলে আপনি এই রাষ্ট্রীয় ব্যবস্থা জিহাদের বিষয়টা কেন বললেন? সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা বলার পিছনে কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসাটা করলে তোমরা ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, তোমরা তোমাদের জীবন ব্যবস্থায় প্রত্যেকটা পরতে পরতে তোমরা শান্তির পথ পেয়ে যাবে, তোমরা প্রত্যেকটা পরতে পরতে তোমরা প্রত্যেকটা জায়গায় সম্মানিত স্থানে অধিকার করবে। আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দেব না? সম্মানিত উপস্থিতি, আজকে যেই বিষয়টা জানলে আমাদের জীবন, ইহকালীন জীবনেও শান্তি, পরকালীন জীবনেও মুক্তি, বিষয়টাই আমাদেরকে জানা দরকার। কেননা ইসলামটা যদি ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তবে আমাদের জীবন ব্যবস্থা কেমন হবে এটাও আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, যেই বিষয়টা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, হে আমার জাতির লোকেরা,
হে ইসলামের দলের লোকেরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দেব না, এমন একটা আমলের কথা বলে দেব না যেই আমলটা করলে তোমাদের জীবনে মুক্তি পেয়ে যাবে, যেই আমলটা করলে তোমাদের জীবনে তোমরা কামিয়াব হয়ে যাবে। ওই বিষয়টার কথা আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা নিজে বলার কথা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করবার পরে যেই ব্যক্তিগুলো আল্লাহর রাসূলকে বিশ্বাস করে নেয় আর আমার জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করে, ওই ব্যক্তিগুলোর জন্য শুভ সংবাদ জানিয়ে দাও, ওই ব্যক্তিগুলোই হবে আমার দেওয়া পরকালীন জীবনের জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, ইসলাম যদি ক্ষমতায় যায় কি করবে, আর বেদিনরা যদি ক্ষমতায় যায় কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিলেন, যারা অমুসলিম, যারা নাস্তিক, যারা বেদিন, যারা নাফরমান, ওরা যদি ক্ষমতায় যায়, ওদের মূলনীতি চারটি। ওদের মূলনীতি কয়টি? কথা বলেন, ওদের মূলনীতি কয়টি? ওদের মূলনীতি হচ্ছে চারটি। উক্ত চারটি বিষয়ের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তিগুলোর প্রথম নাম্বার মূলনীতি হচ্ছে রব্বুল আলামিন সূরাতুন নামলের 34 নম্বর আয়াতে কারীমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। আও কামা ক্বালা তাআলা, ওয়া ইযা তাওয়াল্লা سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, ওই মুনাফিকগুলো, ওই নাফরমানগুলো যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, ওই নাফরমানগুলোর এক নাম্বার যেই কর্মসূচি হবে, সেই কর্মসূচি হচ্ছে আইজ্জাতা আহলিহা আযিল্লা। সমাজের মধ্যে, পুত্রের মধ্যে, দেশের মধ্যে সম্মানিত লোক যারা থাকবে তাদেরকে তারা অসম্মানী করবে। যার বাস্তবতা আমরা দেখতে পেরেছি বিগত 16 বছরে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আমাদের হৃদয়ের স্পন্দনের একজন মানুষ, যার নামটা নিলে আজও বাংলার মানুষ হাহাকার করে চিৎকার দিয়ে ওঠে, সেই আল্লামাকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় রেখেছিল। বলেন ঠিক কিনা? তার মানে আমরা বুঝতে পারলাম, এই নাস্তিকগুলো যদি ক্ষমতায় যায়, তাদের এক নাম্বার যেই সিদ্ধান্ত, তাদের এক নাম্বার যেই কৌশল, সেই কৌশলটা হচ্ছে প্রত্যেকটা সম্মানিত লোককে অসম্মানিত করা। সম্মানিত উপস্থিতি। 2 নম্বরে, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি শুধুমাত্র আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি, আপনারা বিষয়গুলো ধরে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরবর্তী বিষয় রব্বুল আলামিন বলেন, এই নাস্তিকগুলোর হাতে যখন ক্ষমতা যাবে, এই মুনাফিকগুলোর হাতে যখন ক্ষমতা যাবে, এই মুনাফিকদের কাজ হচ্ছে এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সম্মানিত উপস্থিতি, তার ওই বাস্তবতার প্রমাণ দেখেছি আমরা বিগত 16 বছরে। যেখানে এই কুরআনের কথা বলতে গিয়েছে, যেখানে এই কুরআনের এরকম প্যান্ডেল করা হয়েছে, সেখানে এই কুরআন আল কারীমটাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। যেমন ভাবে আবু জেহেল তার গোত্রের লোকদেরকে বলেছিল, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আমার গোত্রের লোকেরা তোমরা শুনে রাখো, তোমরা কখনো কুরআন আল কারীম শুনবা না, বরঞ্চ যেখানে দেখবা কুরআন আল কারীমের আয়োজন করা হয়েছে, সেই স্থানের মধ্যে তোমরা হট্টগোল বাজিয়ে দিবা। আমরা বিগত দিনে দেখতে পেরেছি, যেখানে কুরআন আল কারীমের কথা বলা হয়েছে, সেখানে হট্টগোল বাজিয়েছে, কিংবা কুরআন আল কারীমটাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সদা সর্বদা ইসলামের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে আছি।
ইসলামকে নিয়ে আজকেও ষড়যন্ত্র করা শেষ হয় নাই। 5 তারিখে যদিও পালিয়েছে, সে 5 তারিখে পালাবার পরে সে বসে নাই আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশে বসে আমার বাংলার সরল মনা ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, তুমি ষড়যন্ত্র করতে পারো, তুমি মুসলমানদের ঈমানের বিভিন্ন স্তরে আঘাত করতে পারো, মুসলমানদের কুরআন আল কারীমটাকে নিয়ে আবারও সিনেমিনি খেলতে পারো, কিন্তু মনে রাখবা এই ইসলামের জমিন থেকে যখন কালেমার দাওয়াতের কথাগুলো উচ্চারিত হচ্ছে আর কখনো কোন নাস্তিকদের স্থান দেওয়া হবে না, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই সঙ্গে আমাদেরকে ভয় দেখানো হয়, খাবারের ভয়, পেঁয়াজের ভয়। আমরা তো সেই ইসলামের সেই জাতি যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত পেটে পাথর বেঁধে ইসলামের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল। আমাদের যদি প্রস্তুত হতে হয় আবারও আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে তবুও আমরা ওই নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করব, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যায় মুসলমানদের ইগোতে আঘাত করবার জন্য, মুসলমানদেরকে ইগোতে আঘাত করবার জন্য আজকে ভারতের মধ্যে এমন একটা পরিবেশ চাপিয়েছে যেখানে মসজিদ ওরা নাকি স্বপ্নে দেখে সেই মসজিদের তলেই মন্দির। সম্মানিত উপস্থিতি, ওরা চিল্লায় সংখ্যালঘু সংখ্যালঘু বলে। আমরা যেখানে সুশৃঙ্খল ভাবে এখন পর্যন্ত রয়েছি, আমরা যেখানে বিগত দিনে মন্দির পাহারা দিয়েছি, আমরা যেখানে বিগত দিনে সংখ্যালঘুদের নিরাপত্তা দান করেছি, সেই সংখ্যালঘুর কথা বলতে গেলে আজকে দেখা যায় ওই সংখ্যালঘুদের মন্দির পাহারার ফসল হিসাবে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের লাশটাকে আমাদেরকে উপহার দিয়েছে। বাংলার মুসলিম এমন দৃশ্য দেখতে চায় না, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ইসকনটা হচ্ছে ভারতের আরেক জিরোস কপি। মনে রাখতে হবে, এই ভারতের থেকে দালালেরা বিগত দিনে আমার ভাই আবরার ফাহাদকে শহীদ করেছে। কি অপরাধ ছিল আমার ভাই আবরার ফাহাদের? এই ভারত আবরার ফাহাদকে বাঁচতে দেয় নাই। আবরার ফাহাদকে বুয়েটের ওই জমিনের মধ্যে রক্তে রঞ্জিত করে শহীদ করেছে, বলেন ঠিক কিনা? আমার ভাই আবু সাইদকে শহীদ করেছে, আমার ভাই মুক্তকে শহীদ করেছে, আমার ভাই সাইফুল ইসলামকে শহীদ করেছে। আমরা স্পষ্ট রূপে জানিয়ে দিতে চাই, ও ভারতের দালালেরা, তোমরা যদি আমার বাংলার ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে আবারও যদি ষড়যন্ত্র করবার চেষ্টা করো, বাংলার মুসলিম মুখে দাড়ি রাখতে না পারে, মাথায় টুপি দিতে না পারে, কিন্তু তোমাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না, বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা আমরা বলতেছিলাম, উক্ত বিষয়টার প্রাসঙ্গিক কিছু কথা চলে আসলো। উক্ত বিষয়টি হচ্ছে, আমরা কেন এত বিষয় থাকতে মহান রব্বুল আলামিনের জিহাদের বিষয়টাকে আমরা নির্ধারণ করলাম। তার কারণটা হচ্ছে, ইসলামের মধ্যে কুরআন আল কারীমের প্রত্যেকটা পাতায় পাতায় জিহাদ ফি সাবিলিল্লাহর কথা, কুরআন আল কারীমের প্রত্যেকটা আয়াতে আয়াতে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা। রব্বুল আলামিনের দেওয়া কুরআন আল কারীমের মধ্যে নামাজ রোজা হজ যাকাতের চাইতে সবচাইতে বেশিবার বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা। এই জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া ইসলামটাকে কায়েম করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই জিহাদ করেছে বিধায় আজকে আমরা এই মজলিসে কুরআনের সঠিক কথাগুলো খোলা ময়দানে বলতে পারছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম
কোন নাস্তিকদের হাতে, কোন নাফরমানদের হাতে যদি ক্ষমতা যায়, ওই নাস্তিক আর নাফরমানরা কি করবে? ওই নাস্তিক আর নাফরমানদের করণীয় প্রথম নাম্বার 4টি কাজ তারা ক্ষমতায় গেলে করবে। তার মধ্যে 1 নম্বরে আমরা জানতে পারলাম সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করবে। 2 নম্বরে আমরা জানতে পারলাম এই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। 3 নম্বরের আইন আমরা জানতে পারলাম, তথা 3 নম্বর যেই বিষয়টা, এই নাস্তিকগুলো, নাফরমানগুলো, মুনাফিকগুলো যখন এই ক্ষমতার মসনদে বসবেন, ওই ব্যক্তিগুলোর 3 নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবীতে, আল্লাহ রব্বুল আলামিনের জমিনে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমটা তারা পৃথিবী থেকে বিদায় করে দেবে। তার বাস্তবতা দেখেছি আমরা। আমার পূর্বে আমার ভাই মেহেদী হাসান সুন্দরভাবে একখানা আয়াতে কারিমা পাঠ করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। হে পৃথিবীর মানব জাতি, তোমরা মদ পান থেকে বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, এমনটা যখন নির্দেশ এসেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমরা বিগত দিনে দেখতে পেরেছিলাম সংসদের মধ্যে এমন একটা আইন চালু করা হয়েছিল, বলা হয়েছিল যেই এলাকার মধ্যে 100 জন মদখোর থাকবে, সেই এলাকার মধ্যে 1 জন মদের লাইসেন্সদারি দোকানদার থাকবে। এমনটা শোনেন নাই আপনারা? সম্মানিত উপস্থিতি, এই যে ইসলাম যেখানে বলেছে মদ খাওয়া হারাম, সেখানে অর্থাৎ নাস্তিকরা 3 নম্বর যেই বৈশিষ্ট্য, নাস্তিকদের 3 নম্বর যেই গুণ, নাস্তিকরা 3 নম্বরে যেই কাজ করবে, সেই কাজটা হচ্ছে আল্লাহর আইনকে পৃথিবীর থেকে ধূলিসাৎ করে দেবে, তুলে দেবার চেষ্টা করবে। তার ওই ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম ইসলাম যখন আল্লাহ রব্বুল আলামিনের জমিনে বাস্তবায়ন করার কথা ছিল, যারা ক্ষমতার মসনদে বসবে তারা আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুমটাতে লুণ্ঠিত করে, তারা মদের লাইসেন্স দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমটাতে লঙ্ঘন করেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই নাস্তিকগুলো তথা ওই মুনাফিকগুলোর 4 নম্বর বৈশিষ্ট্য হবে, ওই মুনাফিকগুলো সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে দুর্নীতির মধ্যে লিপ্ত থাকবে। আমরা এটাও দেখেছি যে দুর্নীতির মধ্যে লিপ্ত কি জিনিস। সম্মানিত উপস্থিতি, তার ওই বাস্তবতা এখনো যে শেষ হয়েছে না, শেষ হয় নাই। যদিও একজনকে আমরা হারিয়েছি, আজকেও দেখা যায় আমার বাংলার বুকে টেন্ডারবাজি, চাঁদাবাজি গুলো চলছে। বলেন ঠিক কিনা? আমরা চাই এই টেন্ডারবাজি গুলো বন্ধ হোক। ক্ষমতার মসনদে যেই যান না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কুরআন আল কারীমটাকে ক্ষমতার মসনদে বসান, দ্বীন ইসলামটাকে কায়েম করেন, দ্বীন ইসলাম কায়েম করে সোনালী যুগ আমাদেরকে আবারও উপহার দিন। আমরা এটাই আপনাদের কাছে প্রত্যাশী। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা জানতে পারলাম কোন মুনাফিকগুলো, কোন নাস্তিকগুলো যখন ক্ষমতার মসনদে যাবে তাদের বিধান হচ্ছে 4টি কাজ করবে। এবার আসুন আমরা জানি, যদি কোন মুমিনের হাতে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতাটা দেন, কোন মুমিনকে, কোন ইমানদারকে, কোন দ্বীন প্রেমিককে আল্লাহ রব্বুল আলামিন যদি ক্ষমতা দেন, রব্বুল আলামিন তাদের ভিতর কি কি বৈশিষ্ট্য দান করবেন? মুমিন ক্ষমতায় যাবার পরে কোন কোন কাজ করবেন? আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমা নাজিল করে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন মুমিন যদি ক্ষমতায় যায়, কোন ইসলাম প্রেমী যদি ক্ষমতায় যায়, ওই ইসলাম প্রেমী ক্ষমতায় যাবার পরে তারা 1 নম্বরে আইন জারি করবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে ক্ষমতার মসনদ পাবার পরে তাদের 1 নম্বর বিধান হচ্ছে আকামুস সালাহ, তারা সালাতের হুকুম দেবে। 2 নম্বর বিষয় হচ্ছে ওয়া আতাউয যাকাত, যাকাতের কথা বলবে। 3 নম্বর বিষয় হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফ,
ওয়া নাহাউ আনিল মুনকার। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ হতে ওই বান্দাগুলো নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, নামাজ রোজা যদিও আমরা পড়তে যাই, এখানে কোনো বাধা নাই, কিন্তু সৎ কাজের আদেশ করলে একটু হাসি টিটকারির শিকার হই। ওয়া নাহাউ আনিল মুনকার, যখন অসৎ কাজ থেকে নিষেধ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আমাদের বিরুদ্ধেই যায়। যেমন ভাবে আপনি সুদের বিরুদ্ধে আলোচনা করেন, সুদকারীরা আমার বিরুদ্ধে চলে যাবে। ঘুষের বিরুদ্ধে আলোচনা করেন, ঘুষকারীরা আমার বিরুদ্ধে চলে যাবে। ইসলামের হক কথাগুলো বলবেন, যাদের মধ্যে ওই বিষয়গুলো থাকবে, সেই বিষয়গুলো তারা মাইনাস করে চলার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো উক্ত বিষয় আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছেন, পৃথিবীতে এক শ্রেণীর লোক থাকবে, যেই মানুষগুলো এই পৃথিবীতে তাদের মন মতো ইসলামটাকে মানার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়টা বলতে গিয়ে আমাদেরকে কি জানিয়ে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআন আল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, যেই মানুষগুলো কখনো কখনো কোন স্থানে কুরআন আল কারীমের এক আয়াতগুলো মান্য করার চেষ্টা করবে, আবার কখনো কখনো কুরআন আল কারীমের কিছু কিছু আয়াতে কারিমাগুলো মানবে না। তার বাস্তবতার প্রমাণ এই মানুষগুলো কারা? স্বাভাবিকভাবে বলতে হয়, আমাদের সমাজের ভিতর যখন বিভিন্ন রকম বিয়ে শাদী হয়, যদিও আমাদের এই সমাজে নাই, দেখবেন অনেক বিবাহ বাড়িতে বক্স বাজানো হয়। এক শ্রেণীর লোক দেখবেন বলবে বক্স বাজানো যাবে না, আর এক শ্রেণীর লোক বলবে না না না, ছোট মানুষ আনন্দ করার জন্য নিয়ে এসেছে, আমরা একটু তাদেরকে সুযোগ দেই, তারা একটু বাজিয়ে নিক। অর্থাৎ এই ব্যক্তিগুলোই হচ্ছে তারা যারা ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু। কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু হুকুম মানবে, আবার কিছু কিছু হুকুম লঙ্ঘিত করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, তার ওই ধারাবাহিকতায় আমরা দেখতে পারি আজকের সার্বভৌম স্বাধীন বাংলার মধ্যে আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা দ্বীন ইসলামটাকে মানতে চায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা উক্ত আয়াতে কারিমার উপর মান্য করে চলতে চায়, কিন্তু আরেক শ্রেণীর মানুষ কুরআন আল কারীমের কিছু কথা মানলে অনেক কথাই তারা অস্বীকার করে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যে ঈমানদারদের কথা বলতেছিলাম, ঈমানদাররা ক্ষমতায় গেলে 4টি কাজ করবে। 1 নাম্বার নামাজের হুকুম দেবে, 2 নাম্বার যাকাতের নিয়ম চালু করবে, 3 নাম্বার ওই ঈমানদার গুলো সৎ কাজের আদেশ দেবে, এমনকি অসৎ কাজের নিষেধ করবে 4 নাম্বার। এবার আসুন, যদি আমরা সৎ কাজের আদেশ আর নিষেধটা, অসৎ কাজের নিষেধটা করতে পারি, আমাদের দেশটা কেমন হবে এবার আমরা কুরআন আল কারীম থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে বর্তমান সময়ের সবচাইতে অপরাধমূলক বিষয় হচ্ছে বর্তমান সমাজের 1 বছরের শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে 60 বছরের কন্যা পর্যন্ত, 7 বছরের মহিলা পর্যন্ত কেউ আজ নিরাপদ নয়। তারা আজকে জেনার শিকারও হচ্ছে, তারা আজকে বিভিন্ন প্রকার নির্যাতনের শিকারও হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এই কুরআন আল কারীমটাকে যদি রাষ্ট্রীয় পার্লামেন্টে বসাতে পারো, এই কুরআন আল কারীমটা দিয়ে যদি একটা মাত্র বিচার ব্যবস্থা করতে পারো, তবে তোমাদের মাঝে ইসলামটা এমন ভাবে আসবে যেই ইসলামের ছায়া তলে দেখতে পারবা আগামী দিনে কেউ কোনো প্রকার নারীর দিকে হাত দিয়ে দেওয়ার সাহস পাবে না, কেউ কোনো রকম ধর্ষণ করার মতো সাহস পাবে না, কেউ কোন রকম জেনার কাজ করার মতো সাহস পাবে না। একটা মাত্র বিচার করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে যেই বিষয়টা বলে দিয়েছেন, উক্ত বিষয়টা তোমরা তোমাদের সমাজের মধ্যে প্রতিফলন করে দাও, আগামী দিন হয়ে যাবে তোমাদের সোনালী দিন। এবার আসুন, সেই দিনটা কি? এবার আসুন,
যদি কুরআন আল কারীম দিয়ে ইসলামটা যদি পরিচালিত হয়, এই ইসলামটা পরিচালিত হবার পরে কুরআন আল কারীম দিয়ে একটি মাত্র আমরা জেনার বিচার করব। জেনার বিচারটা কি? একজন জেনাকারীকে ধরা হয়েছে আর জেনাকারিনীকে ধরা হয়েছে আমাদের পার্শ্ববর্তী উমেশচন্দ্র স্কুল মাঠে। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে ডাকা হলো আর বলা হলো সকলেই লাইভ সম্প্রচার করবা। আর আগামীকাল থেকে বাংলাদেশের মধ্যে এমন নিয়ম চালু করা হবে যে এইভাবে জেনার বিচার করা হবে। নিয়মটা কি? জেনাকারিনীকে ধরো আর জেনাকারিনীকে ধরে আনো। ধরে আনার পর আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফ অনুযায়ী সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে কারিমা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসদিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী হোক অথবা জেনাকারী হোক, তাদেরকে 100 কষাঘাত করো অথবা তাদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দাও। এমন বিধান যদি মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশকে জানিয়ে বলা হয়, আগামীকাল থেকে এমন বিচার হবে পুরো বাংলাদেশে। আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলছি, পরের দিন থেকে কোন জেনাকারী আর কারিনীকে খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার প্রাসঙ্গিক ভাবে আরেকটি বিচার যদি আমরা করতে পারি, বর্তমান দেখবেন মানুষ রেল ভ্রমণে যখন যায়, বাস ভ্রমণে যখন যায়, পকেট আছে, পকেটের মধ্যে মোবাইল নেই। পকেট আছে, পকেটের মধ্যে টাকা নেই। কেন? কারণ পকেট মার টাকা মোবাইল নিয়ে বিদায় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই বিচারটাও যদি আমরা একইভাবে রাষ্ট্রীয় পার্লামেন্টে যদি আমরা চালু করতে পারি, এই বিচারটাও যদি আমরা রাষ্ট্রীয় পার্লামেন্টে এমন ভাবেই দেখাতে পারি, ওই ঠিক আগের নিয়মে একটা মাঠের মধ্যে সকল মিডিয়াকে একত্রিত করুন, জমায়েত করুন। আর জমায়েত করার পরে যখন ইসলামের এই বিচারটাকে আমরা যখন মানুষের সামনে তুলে ধরার জন্য লাইভ সম্প্রচারের মাধ্যমে চোর আর চুন্নিকে ধরবো, আর ধরার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতে কারিমা, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক কিংবা চুন্নি হোক, তাদেরকে ধরো আর তাদের হাতটা তাদের দেহ থেকে আলাদা করে দাও। এমন নিয়ম যদি আমরা কুরআন আল কারীম দিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখিয়ে আমরা বলতে পারি, আগামীকাল থেকে চোরের আর চুন্নির বিচার হবে। এই পরের দিন থেকে মানুষের কার কোন প্রকার চুরি আর ডাকাতির শিকার হতে হবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা দ্বীন ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফ অনুযায়ী জীবন ব্যবস্থা করে চালাতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কারণে আমাদেরকে আগামী দিনে আমাদের মা বোনদের নিরাপত্তার কথা ভেবে, আমাদেরকে নিজের পকেটগুলোর নিরাপত্তার কথা ভেবে আমাদের ইসলামকে বিজয়ের পতাকা উড়াতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। এবার আসুন আমরা যেই বিষয়টা বলতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে আমাদের এই পৃথিবীর মধ্যে সদা সর্বদা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের বিরুদ্ধে, এই ইসলামের বাহিরে আর কোথাও যাওয়া যাবে না। কেননা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে এই পৃথিবীর মধ্যে মনোনীত ধর্ম হিসাবে পাঠিয়েছেন। আর এই কারণেই আমাদেরকে ইসলামটাকে মান্য করে চলতে হবে। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এবার আসুন রব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে চলার ক্ষেত্রে তোমরা কি আমি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদকে মান্য করেছো? আল্লাহ রব্বুল আলামিন তো জানিয়ে দিচ্ছেন, وقال الله لا تتخذوا إلهين اثنين। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে চলার ক্ষেত্রে আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কোনো
আদর্শ হিসাবে মান্য করে চলো না। আমরাও রব্বুল আলামিনকে সুন্দর করে আনসার দিয়ে বলছি, ওগো রব্বে কাবা আল্লাহ, আমি তোমাদেরকে এমনটাই মেসেজ দিতে চাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো আমরাও বললাম, ওগো আল্লাহ, আমরাও তো তুমি রব ছাড়া আর কাউকে আল্লাহ হিসাবে গ্রহণ করি নাই। আমি এটাই বলতে চাই, আমরা যখন রুহের জগতে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ তোমার কথাগুলো আমরা যথাযথভাবে মান্য করে চলবো, আমরা তোমার হুকুমগুলো মান্য করে চলবো। কিন্তু পৃথিবীতে আসার পরে হে মুমিন, তোমাদেরকে কি এমন ধোঁকা দিল, কি এমন নফসের তাড়নায় ফেললো, তোমরা কেন অস্বীকার করতেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মুমিন, তোমাদেরকে কিসে এমন ধোঁকায় ফেললো? তোমরা কেন অস্বীকার করে যাচ্ছ? তোমাদের কি মনে পড়ে না? সুম্মা ইউমীতুকুম, একদিন তোমরা এই পৃথিবীতে ছিলা না, তোমরা একদিন মৃত অবস্থায় ছিলা, অতঃপর তোমাদেরকে জীবন দান করলাম। আর তোমাদেরকে জীবন কেমনে দান করলাম তোমরা সেটাও জানো। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জীবন দান করলাম। হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তো তোমাদেরকে এমন ভাবে জীবন দান করলাম, তোমাদের যখন কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে ইন্না খলাকনাল ইনসান, তোমাদের পিতা আর মাতার মিলিত হবার মাধ্যমে মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানির থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আর তোমাদেরকে আমি এমন একটি বিষয় দান করেছি, তথা নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, তোমাদেরকে আমি শ্রবণ শক্তি দান করলাম, অতঃপর তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলাম। উক্ত আয়াতে কারিমা যদি বর্তমান বিজ্ঞানের সঙ্গে মিলান, বর্তমান বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আগে কানের কথা, শ্রবণ শক্তির কথা কেন বললেন? বর্তমান বিজ্ঞান বলছে মানুষ যখন মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে 6 মাস হবার পরে সর্বপ্রথম ওই বান্দার ওপেন হয়ে যায় কানের যেই শোনার যেই শক্তিটা রয়েছে, কানের শোনার শক্তিটা ওই বান্দার ওপেন হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ নাজিল করলেন, যে গ্রন্থটা মানব জীবন যদি তারা পড়ে, বুঝে আর এই অনুযায়ী যদি আমল করতে পারে, মানব জীবন ইহকালীন জিন্দেগিতেও তারা কামিয়াব, পরকালীন জিন্দেগিতেও কামিয়াব। আজকে যেই কুরআন আল কারীমটাকে আমরা ছেড়ে দিয়েছি, এই কুরআন আল কারীমটাকে গবেষণা করে করে নাস্তিকগুলো তাদের গবেষণার উচ্চ শিখরে চলে যাচ্ছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কেবলমাত্র পড়ে রয়েছি এই কুরআন আল কারীমে কে পীরের বিরুদ্ধে কথা বললো, কে পীরের অবিরুদ্ধে কথা বললো, কে হাত এখানে বাঁধলো, কে হাত নিচে বাঁধলো, কে আমিন জোরে বললো, কে আমিন নিচে বললো। মুসলমান জাতি সকল ভেদাভেদ ভুলে যায়, হাত উপরে আর নিচ ভুলে যায়, আমিন জোরে আর আস্তে ভুলে যায়, সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানদেরকে এক কালিমার প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে লিল্লাহে তাকবীরের স্লোগান দিয়ে সকলকে এক হয়ে ইসলামের পতাকাটাকে আবার বিজয় করতে হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাই ভারতের একজন সাংবাদিক ব্যাঙের মতো লাফায়, ওই যে রিপাবলিক বাংলার সাংবাদিক লাফায় আর বলে যে কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী সে দেশে ঢুকতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরাও বলতে চাই, আমরা যাদেরকে বিদায় দিয়েছি, যাদেরকে আমরা প্রত্যাহার করেছি, তারা দেশে আসলে আসতে পারে, কিন্তু তাদের হাতে আর কখনো আমরা কোন প্রকার ক্ষমতা দেখতে চাই না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই সঙ্গে আমার ভাই কবির বিন সামাদ একটি সুন্দর করে গজল বলেছিল, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা,
তাদের ছাড়া দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। বলেন ঠিক কিনা? আসলেই তাদের ছাড়া দেশটা লাগে ফাঁকা ফাঁকা। কেননা তারা যখন ছিল দেশে, তারা মাঝে মধ্যেই একটি করে ভাইরাল সংবাদ বলেছিল, কখনো কখনো স্মার্ট বলে স্টেজ ভেঙে ফেলেছে, কখনো কখনো খেলা হবে বলে এমন স্লোগান দিয়েছে। আমরা বলতে চাই, আগামী দিনের এই বাংলার জমিন হবে কুরআনের জমিন। বলেন ঠিক কিনা? শাহজালালের এই জন্মভূমি কোন নাস্তিকদের জন্য ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, সেই সঙ্গে সঙ্গে আমরা বর্তমান সময়ে দেখতে পাই, আমার বাংলার ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যেও এক শ্রেণীর মানুষগুলো তথা যাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসার প্রকোষ্ঠে রেখেছিলাম, তাবলিগ জামাত, তাদের মধ্যেও আজকে বিভক্ত। আজকে ধরা হচ্ছে যে এই তাবলিগ জামাতের মধ্যে সাদপন্থী যারা, যেহেতু সাদ সাহেব ইন্ডিয়ান প্রোডাক্ট, এই ইন্ডিয়ান প্রোডাক্ট হওয়ার কারণে তার পিছনে যাদেরকে লেলিয়ে দিয়েছে তথা বাংলাদেশে যারা অরাজনৈতিকতা সৃষ্টি করছে, তারাও আজকে এমন ভাবে সৃষ্টি করছে যাতে দিন ইসলাম আগামী দিনে ধূলিসাৎ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আর যাই হোক আর তাই হোক, আমরা কখনো ইসলাম থেকে সরে যাব না। এমনকি ইসলামের মধ্যে কেউ ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করলে তাদেরকেও ছেড়ে দিয়ে কথা বলবো না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই সঙ্গে সঙ্গে আজকের কাদিয়ানি শক্তিগুলো তারা মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে। আমরা এক বাক্যে স্বীকার করি, আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আর কাউকে আমরা নবী হিসাবে গ্রহণ করব না। আল্লাহর রসুলের পরে, আল্লাহর রসুলের ওফাত হওয়ার পরে কেউ যদি নবী হিসাবে স্বীকৃতি চায়, সে নিশ্চিত কাফের। অতএব সে কাদিয়ানি হোক আর যাই হোক, নবীর স্বীকৃতি যদি কেউ চায়, সে ব্যক্তিও কাফের। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার ওই ধারাবাহিকতায় আজকে আমার বাংলাদেশকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে। আমার বাংলাদেশের মানুষগুলো দিন ইসলামকে যেমন ভাবে আঁকড়ে ধরে ফ্যাসিস্ট সরকার হাসিনাকে বিদায় করেছে, ঠিক তেমন ভাবে যদি কুরআনের এই মসনদটাকে কোন নাস্তিক শক্তি দখল করে কুরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, তাদেরকেও বিতাড়িত করতে আমাদের 1 মিনিট সময় লাগবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের দিকে এবার ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে বললাম, তোমাদেরকে যেই আমলটার কথা বললাম, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে তোমরা চলবা, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করবা। এই জিহাদ ফি সাবিলিল্লাহর পথটা হচ্ছে এমন একটা পথ যেই পথের মধ্যে বাবা সন্তানকে দেখে না। জিহাদ ফি সাবিলিল্লাহর পথটা হচ্ছে এমন একটা পথ যেই পথের মধ্যে কখনোই কোনো পরিচয় চলে না। যেমন ভাবে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকেও ছাড় দেন নাই। তার সন্তানটাকেও 80টা বেতের আঘাত করেছে, 50টা বেতের আঘাত করার পরে তার সন্তান মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে পূর্ণাঙ্গ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই গোলাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের কবরের উপরে বাকি 30টা বেত মেরেছে। ঠিক তার ওই ধারাবাহিকতায় মুসলমানদের জীবন তো হবে এমন জীবন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, মুসলমানদের জীবন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুসলমানদের জীবন ব্যবস্থা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের পথ দেখানো অনুযায়ী। রাসূলের পথ দুইটি, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পথের যেই বিষয়টা বলেছেন তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নিয়মে পথ পরিচালনা করেছেন। একটা হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা হচ্ছে
এই পৃথিবীর মধ্যে জালেম শক্তিদের জন্য শক্ত হাতে মোকাবেলা, আর একটা হচ্ছে রুহামাউ বাইনাহুম, যারা আমার ঈমানদার বান্দা হবে ওই ঈমানদার বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর একটি পথ রেখেছি। সেই পথটা হচ্ছে রুহামাউ বাইনাহুম, নরম হাতে তথা দয়ার সুরে প্রকাশ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ততা দিতে গিয়ে বলেন, ও মুমিন, তুমি কি ভয় পেয়েছো? তুমি কি বাতিল শক্তিকে দেখে ভয় পেয়েছো? ভয় পাওয়ার কারণ নাই। বাতিল শক্তি দেখতে অনেক বড় মনে হয়, বাতিল শক্তি দেখতে অনেক মোটা মনে হয়, বাতিল শক্তি দেখতে অনেক শক্তিধর মনে হয়, তাদেরকে অনেক ক্ষমতাশালী মনে হয়। কিন্তু মনে রাখবা, বাতিল শক্তি কখনো ক্ষমতাশালী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত দিতে গিয়ে সূরাতুত তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামের একখানা ঘটনা বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই ঘটনার মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতিল শক্তিকে যদি তোমরা মোটা মনে করো, গর্দান ভারী মনে করো, তোমরা এই ঘটনার থেকে শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন আর বললেন, ও মূসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম উত্তর করলেন, ক্বালা হি আসা, আমার হাতের মধ্যে এটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন তোমার হাতে এটা কি, মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা হি আসা, আমার হাতে এটা লাঠি, আতাওয়াক্কাহু আলাইহা, আমি এই লাঠি দ্বারা অনেক কিছু করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন, ক্বালা হি আসা, ক্বালা আলকিহা ইয়া মূসা, ও মূসা, এই লাঠিটাকে ছেড়ে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, যখন ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল আকৃতির সাপ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে যখন বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, ও মূসা, তোমার হাতের এটা লাঠিটা ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন এমন ব্যবহার করলেন, এমন ঘটনা ঘটালেন, মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আর বললেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, ও মূসা, তুমি এই লাঠিটার কাল্লাটাকে মতলিয়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটা যখন মান্য করে চললেন, তখন আবার ওই সাপটা লাঠিতে পরিণত হয়ে গেল। আজকের এই ঘটনার থেকে শ্রীরামপুরবাসীর মুসলমানদেরকে আমি একটাই মেসেজ দিতে চাই, অমুসলিম জাতি, তোমাদেরকে বলতে চাই, বাতিল শক্তি অনেক মোটা দেখা যেতে পারে, বাতিল শক্তি অনেক বড় দেখা যেতে পারে, কিন্তু মনে রাখবা, এই বাতিল শক্তির কল্লাটাকে মতলিয়ে ধরবা। বাতিল শক্তি ধূলিসাৎ হতে 1 সেকেন্ড সময় লাগবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তো উক্ত কথাই বলেছেন, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন কোরআনের হকটা এই পৃথিবীর মধ্যে আসবে, বাতিল শক্তি পৃথিবীর থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। তার বাস্তবতার প্রমাণ হচ্ছে আমার বাংলার ফ্যাসিস্ট সরকার হাসিনা। বলেন ঠিক কিনা?